আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি গ্রামারের সবচাইতে বেসিক গ্রামার যেটা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আমরা জানি ইংরেজি গ্রামার শিখতে হলে প্রথমেই আগে আমাদের জানতে হবে পার্ট অফ স্পিচ। অর্থাৎ পার্ট অফ স্পিচ না জানলে আসলে ইংরেজি গ্রামার শেখা যাবে না। অর্থাৎ ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের, তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ আমরা যেখানে যত চাকরির পরীক্ষা দেই সেখানে কিন্তু পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। তারপরে আমরা ক্লাস 6 থেকে যখন ইংরেজি শেখা শুরু করি, ইংরেজি গ্রামার যখন আমরা শিখতে চাই, তখন কিন্তু আসলে আমাদের প্রথমেই পার্ট অফ স্পিচ দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা প্রথমেই জানব পার্ট অফ স্পিচ আসলে কি। আমরা বাংলা গ্রামারে কিন্তু পদ কাকে বলে আমরা জানি। পদ বলতে আমরা কি বুঝি? পদ বলতে আমরা বুঝি যে একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোই আসলে পদ। তো আমরা জানি বাংলা গ্রামারে পদ হচ্ছে 5 প্রকার, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। ঠিক আমরা বাংলায় যে পদ সেটাকে ইংরেজিতে কনভার্ট করলে আসে হচ্ছে পার্ট অফ স্পিচ। অর্থাৎ বাংলায় যে পদ সেটাকেই ইংরেজিতে পার্ট অফ স্পিচ হিসেবে আমরা চিনি। তো তাহলে আমরা এই সংজ্ঞা দিয়েই কিন্তু আমরা জেনে ফেললাম যে পার্ট অফ স্পিচ কাকে বলে। অর্থাৎ একটা পার্ট, সেন্টেন্সের একটা পার্ট, অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা কথা বা একটা বক্তব্য বা একটা ভাষার যে একটা অংশ, সেই অংশকেই বলা হয় পার্ট অফ স্পিচ। অর্থাৎ আমাদের কথার মধ্যেই কিন্তু আছে যে পার্ট অফ স্পিচ, অর্থাৎ স্পিচের এক একটা পার্ট। আচ্ছা, তো এখন এই বাংলায় আমরা জানলাম পদ হচ্ছে 5 প্রকার, কিন্তু ইংরেজিতে কিন্তু পার্ট অফ স্পিচ 5 প্রকার নয়। ইংরেজিতে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সেগুলো কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো আমরা এগুলো আজকে বিস্তারিত জানব। প্রথম হচ্ছে নাউন। নাউনের যেটা বাংলা সেটা হচ্ছে বিশেষ্য। তারপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। তারপরে ভার্ব যেটা ক্রিয়া, অ্যাডভার্ব যেটা ক্রিয়া বিশেষণ। এখানে প্রিপোজিশন যেটার বাংলা অনেকেই জানে না, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। তারপরে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সমুচ্চয়ী অব্যয় বা যা সংযোজন করে যে কনজাংশনগুলো। তারপরে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা হচ্ছে ভাবসূচক অব্যয়। তো এখন আমরা মোটামুটি জানলাম যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। তো এগুলোর আমরা একটু সংজ্ঞা দেখি। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে আসলে নাউন বলে। এটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে। অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে সেই নামগুলোকেই আসলে নাউন বলে। তারপরে নাউন 4 প্রকার আছে, এটা আমরা বিস্তারিত দেখব পরে। তারপর প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয়। যেরকম আমরা যদি বলি যে বারবার যদি নাউনটাকে রিপিট করা হয় একটা বাক্যে, যে রহিম গো টু স্কুল, রহিম ইটস রাইস, বারবার রহিম না বলে যদি আমরা প্রথমবার রহিম বললেই তারপরে যদি আমরা হি বলি, হি বলতে রহিমকে বুঝি, তো তখন ওই হিটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটাকেই বলা হয় প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি যেটা বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্ব হচ্ছে কোনো কিছু করা, যাওয়া, হওয়া ইত্যাদি বোঝায়, অর্থাৎ কাজ করা বোঝায় যেটা দ্বারা, সেটাকে ভার্ব বলবো। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যখন মডিফাই করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন বাদে বাক্যের যত পার্ট অফ আছে তাদেরকে যখন বিশেষায়িত করবে যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। যেমন অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তো অ্যাডভার্ব অফ পারপাস, অনেক আছে, এগুলো আমরা বিস্তারিত দেখব। তারপরে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কোনো নাউন বা কোনো শব্দের পূর্বে বসে একটা সেন্টেন্সকে বড় করতে ব্যবহৃত হয়। প্রিপোজিশনের প্রচুর ব্যবহার আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর কনজাংশন হচ্ছে একটা সেন্টেন্স বা একাধিক সেন্টেন্সকে সংযুক্ত করতে পারে বা কোনো ওয়ার্ডকে, সেম জাতীয় ওয়ার্ডকে আমরা সংযোজন, অ্যান্ড অর বাট এগুলো দ্বারা সংযুক্ত করে, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশনেরও অনেক প্রকারভেদ আছে, সেটা আমরা দেখব। আর ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা মনের ইচ্ছা, আবেগ
অনুভূতিগুলো প্রকাশ করা হয় সেগুলোকে ইন্টারজেকশন বলে, যেরকম হুররা, তারপরে এলাস, ফাই, এগুলো। তো আমরা এগুলো প্রত্যেকটা এক একটা করে বিস্তারিত জানবার জন্যই কিন্তু আমরা শর্টকাট এখানে জাস্ট একটু বললাম, সেটা আমরা এখন বিস্তারিত দেখব। তো আমরা এই পার্ট অফ স্পিচের একটু উদাহরণগুলো আমরা দেখি। যেরকম নাউন বলতে আমরা বললাম কোনো কিছুর নামকে বোঝায়, যেরকম রহিম, করিম, বাংলাদেশ, এছাড়াও দুনিয়ার যত নাম আছে সবগুলোকেই আসলে এক কথায় নাউন বলে। তারপরে প্রোনাউন আমরা বললাম যে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলে, যেরকম হি, শি, দে, উই, আজ, আওয়ার, এরকম অনেক প্রোনাউন আছে। তারপরে অ্যাডজেক্টিভ বললাম, যেটা নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বোঝাবে, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, সেটাকে অ্যাডজেক্টিভ বলে, যেরকম গুড, অনেস্ট, আগলি, এগুলো দ্বারা কিন্তু কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। ভার্ব অর্থাৎ যা দ্বারা কোনো কাজ করা বোঝাবে, যেমন গো, ইট, রাইট, এগুলো দ্বারা কাজ করা বোঝাবে, এই জন্য এটা হচ্ছে ভার্ব। তারপরে অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে বাদবাকি যে পার্ট অফ স্পিচ আছে তাদেরকে বিশেষায়িত করবে, যেরকম ফাস্ট, স্লোলি, কুইকলি। এছাড়াও যে কোনো অ্যাডজেক্টিভের যে কোনো অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। প্রিপোজিশন বললাম যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তারা পুরো বাক্যের সাথে একটা সংযোগ রক্ষা করে এবং বাক্যকে বড় করার জন্য প্রিপোজিশনের ব্যবহার জানতে হয়, যেরকম ফর, অন, ইট, অফ, এক্সেট্রা। তারপর কনজাংশন, যেটা নাউন বা দুটো নাউনকে যুক্ত করতে পারে, দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারে, যেরকম অ্যান্ড, অর, বাট। আর ইন্টারজেকশন যা দ্বারা মনের ইচ্ছা, আবেগ, অনুভূতি এগুলো বোঝায় সেগুলোকে আসলে ইন্টারজেকশন বলে, যেরকম হুররা, এলাস, হাই ইত্যাদি। এখন আমরা একটা বাক্য লিখেছি, একটা বাক্যে আমরা দেখব কি করে একটা বাক্যের মধ্যে 8 প্রকার পার্ট অফ স্পিচ পাওয়া যায়। যেরকম আমরা লিখেছি, হুররা, আই কেম কুইকলি টু দ্য স্টেজ অ্যান্ড রিসিভ দ্য প্রাইজ ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট। তো এখানে হুররা, এটা অবশ্যই বোঝা যাচ্ছে এটা দ্বারা মনের ইচ্ছা, আবেগ, অনুভূতি বোঝাচ্ছে, সো এটা হচ্ছে ইন্টারজেকশন। আই, এটা কোনো মানুষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, নাউনের পরিবর্তে, এর জন্য আইটা হচ্ছে প্রোনাউন। কাম, কেমের পাস্ট অফ কেম, তো কাম হচ্ছে ভার্ব, অর্থাৎ কাম মানে আসা। কুইকলি মানে দ্রুত, তো এটা যেহেতু ভার্বকে মডিফাই করছে, যেহেতু এই কুইকলিটা ভার্বকে মডিফাই করছে এই জন্য, এবং কুইকের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এর জন্য এই কুইকলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। টু হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি। এই যে দা যদিও জানি আমরা আর্টিকেল, কিন্তু আর্টিকেল বলে তো কোনো পার্ট অফ স্পিচ নেই, এই জন্য আর্টিকেল না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টেজ কোনো কিছুর নামকে বোঝাচ্ছে, তো এটা নাউন। তারপরে অ্যান্ড, যেহেতু এই একটা বাক্যকে সংযুক্ত করেছে এই জন্য অ্যান্ড হচ্ছে কনজাংশন। তারপর রিসিভড, এটাও ভার্ব। তারপরে দা, আবার এটাও সেই অ্যাডজেক্টিভ। প্রাইজ, এটা হচ্ছে নাউন। ফ্রম হচ্ছে আবার সেই প্রিপোজিশন। দা আবার অ্যাডজেক্টিভ। আর অনারেবল হচ্ছে প্রেসিডেন্টের পূর্বে বসে, প্রেসিডেন্ট যেহেতু নাউন তাহলে অনারেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে বোঝা গেল একটা সেন্টেন্সে কিন্তু 8 প্রকার পার্ট অফ স্পিচ আমরা পেলাম। এখন আমরা নাউনটাকে বিস্তারিত জানবো। আমরা প্রথমেই বলেছি যে নাউন হচ্ছে কোনো কিছু নাম বোঝায়, অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে সেই নামগুলোকে একত্রে কিন্তু নাউন বলে। তো এখন এই নাম তো আসলে পৃথিবীতে এক রকমের নেই, হাজার হাজার নাম আছে, বিভিন্ন প্রজাতির নাম আছে, অনেক টাইপের নাম আছে। এই জন্য এই নামকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কি, অর্থাৎ যে নাউন বা যে নাম ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, অর্থাৎ যা ইন্দ্রিয় গ্রাহ্য, সেগুলোকে আসলে বলা হয় কংক্রিট নাউন। আর যে নাউন আসলে যে নামগুলো কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না, কিন্তু ফিল করা যায়, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখন দেখব আমরা এই যে কংক্রিট নাউন, এই কংক্রিট নাউন হচ্ছে আবার 4 প্রকার। সেটা হচ্ছে কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন কি, অর্থাৎ আমরা আগেই বললাম যে এই কংক্রিট মানে যে নাউনগুলো দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায় বা ছোঁয়া যায়। আচ্ছা, তার মানে প্রপার নাউন এই নাউনের পর্যায়ে পড়ে। তাহলে প্রপার মানে কি, নির্দিষ্ট নাম, অর্থাৎ যে নামগুলো নির্দিষ্ট, যে নামগুলো একজনই আছে, যে নামগুলো, সেটাকেই আসলে প্রপার নাউন বলে। যেরকম আমরা যদি বলি বাংলাদেশ তো একটাই, বা বললাম রহিম, বা বললাম করিম, বা কোনো নির্দিষ্ট কোনো নাম, সেগুলোই আসলে প্রপার নাউন।
তাহলে কমন নাউন কি? কমন নাউন হচ্ছে সাধারণ নাম, অর্থাৎ যেরকম আমরা যদি রহিম না বলে এখন যদি বলি বয়, বয় বলতে আমরা শুধু রহিম না, আরও এরকম হাজার হাজার বয় কিন্তু আছে। তার মানে রহিম, করিম, জব্বার, শফিক এই সবারই একটা সাধারণ গুণ বা সাধারণ নাম হচ্ছে তারা হচ্ছে বয়। তার মানে এটা হচ্ছে সাধারণ নাম। আর কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টির নাম, অর্থাৎ কোনো কিছুর যখন সমষ্টির নাম বোঝাবে, যেরকম ক্লাস, কমিটি, আর্মি, ফ্যামিলি, কমিউনিটি, এগুলো সবই কালেকটিভ নাউন, অর্থাৎ এরা সমষ্টির নাম। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক যে নামগুলো, অর্থাৎ যে নামগুলো আমরা কখনোই গণনা করতে পারি না কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায়। যেরকম গোল্ড, সোনা, এটা আসলে গণনা করা যায় না কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায়। তারপরে সুগার, চিনি, তারপরে অয়েল, ওয়াটার, আয়রন, স্যান্ড, সয়েল, তো এগুলো আসলে কখনোই গণনা করা যায় না কিন্তু এগুলোকে ওজন দ্বারা পরিমাপ করা যায়, এই জন্য এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর এর পাশে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা কখনোই ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় কিন্তু ফিল করা। যেরকম অনেস্টি, অর্থাৎ একজন মানুষ যে সৎ বা ট্রুথফুলনেস, একজন মানুষ যে সত্যবাদী, এটা আসলে কিভাবে বুঝবো? এটা কি কখনো দেখা যায় বা ধরা যায় বা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? কিন্তু ফিল করা যায় যে হ্যাঁ সে সত্যবাদী বা তার মধ্যে দেশপ্রেম আছে বা দেশপ্রেমী। তো এইগুলাকে আসলে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বিভিন্ন বইয়ে আছে যে নাউন কত প্রকার। আমরা সরাসরি বলতে পারি যে নাউন 5 প্রকার। সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এভাবে নাউনকে 5 প্রকার বলা যায়। আবার যদি আমরা ভেঙে বলি যে নাউন প্রধানত 2 প্রকার, এক হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। তার মানে আমরা 2 ভাবেই বলতে পারি। তবে যদি আমরা নাউন 5 প্রকার বলি তো কোনো ভুল নেই কিন্তু। এই যে 1, 2, 3, 4, 5 এটাই, কিন্তু এটার তো কোনো আসলে সংজ্ঞা নেই, এটার তো প্রকারভেদ আবার এই 4টা। এই জন্য নাউন আসলে প্রধানত 5 প্রকার। তো আমরা একটু বিস্তারিত দেখি, যেমন প্রপার নাউন। প্রপার নাউন কিন্তু নির্দিষ্ট নাম বোঝাবে। এখন এই প্রপার নাউনের পূর্বে কিন্তু কখনোই আর্টিকেল বসবে না, এবং প্রপার নাউনের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো পরবর্তী ক্লাসে। এখন আমরা দেখব যে গণনার উপর ভিত্তি করে নাউনকে আরও 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাবাচক বিশেষ্য আর একটা হচ্ছে গণনার অযোগ্য বিশেষ্য। তাহলে যে নাউনকে গণনা করা যায়, যেরকম বয়, ম্যান, ওম্যান, পেন, বুক, অ্যাপেল, এই যে নাউনগুলোকে কিন্তু গণনা করা যায়। তাহলে যে নাউনগুলোকে গণনা করা যায় তাহলে সেই নাউনগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল বসবে, আবার ওই নাউনগুলোকে কিন্তু প্লুরালও করা যাবে। আচ্ছা, আর যে নাউনকে গণনা করা যাবে না সেই নাউনগুলোর পূর্বে কিন্তু কখনো আর্টিকেল বসবে না এবং ওই নাউনগুলোকে কিন্তু কখনো প্লুরাল করা যাবে না। যেরকম অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, ফার্নিচার, লাগেজ, ইনফরমেশন, ব্যাগেজ, তো এগুলো কিন্তু কখনো প্লুরালও করা যায় না, আর্টিকেলও বসে না। এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এ পর্যায়ে আমরা দেখব প্রোনাউন বা সর্বনাম। আমরা জানি প্রোনাউন হচ্ছে কোনো নাউন এর পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন। তো এই প্রোনাউন কিন্তু টোটাল 8 প্রকার। তো 8 প্রকার প্রোনাউন কি? সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশকবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা পৃথকীকরণ সর্বনাম, ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মঘটিত সর্বনাম, রেসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। এখন পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়? যে প্রোনাউন দ্বারা কোনো নাউনের পরিবর্তে সরাসরি ব্যবহৃত হয় তাকেই বলা হয় পার্সোনাল প্রোনাউন। যেরকম আই, মাই, ইউ, দে, উই, আজ, ইট, আওয়ার, এগুলো সবই পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনের আবার ফর্ম আছে, সেগুলো আমরা পরে দেখব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাবে।
তাকেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেরকম দিস, দিজ, দ্যাট, দোজ। আচ্ছা, তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝাবে এবং যে প্রোনাউনগুলো বাক্যের শুরুতে বসে প্রশ্নবোধক হিসেবে ব্যবহৃত হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেরকম হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো দেখলাম ডাব্লিউএস কোশ্চিন, সেগুলোই যখন কোনো বাক্যের মাঝে বসে দুটা বাক্যের মধ্যে রিলেশন তৈরি করবে তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলবে, যেরকম হুইচ, হাউ, তারপরে হোয়েন, হুম, হু ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুটা নাউন বা প্রোনাউনকে পৃথক করে বোঝাবে, অর্থাৎ পৃথক যেরকম বোঝাবে, যেরকম ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। অনির্দিষ্ট প্রোনাউন মানে যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকেই অনির্দিষ্ট বা ইনডেফিনিট প্রোনাউন বলা, যেমন ওয়ান, এনি ইত্যাদি। রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ পার্সোনাল প্রোনাউনগুলোর সঙ্গে যদি সেলফ যুক্ত হয়, অর্থাৎ কর্তা এবং কর্ম যদি একই ব্যক্তি হয়, তাহলে সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো হয়, যেমন মাই সেলফ, হার সেলফ, হিজ সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, দেয়ার সেলফ, দেম সেলফ, এগুলো সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে দেখব রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ পরস্পর সম্বন্ধবাচক যে সর্বনাম, অর্থাৎ ইচ, আদার, ওয়ান অ্যানাদার ইত্যাদি। এখন আমরা দেখব এই যে পার্সোনাল প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউনের 4টা ফর্ম আছে, যেরকম নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ ফর্ম, তারপরে অবজেক্টিভ কেস বা অবজেক্টিভ ফর্ম, তারপরে পজেসিভ ফর্ম আর ডাবল পজেসিভ, যেরকম আই, মি। আই হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম, অর্থাৎ বাক্যের শুরুতে বা সাবজেক্টের জায়গায় কিন্তু এই ফর্মগুলো বসবে, অর্থাৎ আই, উই, হি, শি, দে, ইউ। কিন্তু বাক্যের শেষে অর্থাৎ অবজেক্টের জায়গায় যখন এই প্রোনাউনের প্রয়োজন হবে তখন এই ফর্মে কিন্তু তারা চেঞ্জ হয়ে যাবে, যে মি, আস, হিম, হার, দেম, ইউ। আবার পজিটিভ কেসে গিয়ে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, এবং ডাবল পজিটিভে মাইন, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স এবং ইয়োর্স। তো এগুলো বিস্তারিত জানতে হয় আসলে কিভাবে কোথায় কোনটা বসে, তো এটা আসলে প্রাথমিক পর্যায়ে, এই জন্য এখানে বিস্তারিত কোনো কিছু বলা হচ্ছে না। যেরকম আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন এই সাবজেক্টিভ ফর্মগুলো ভয়েসে প্রিপোজিশন বাইয়ের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তারপরে যখন আমরা এই যে পজিটিভ ফর্ম, এই পজিটিভ ফর্মের পরে কিন্তু সবসময় একটা নাউন বসবে। যখন এই পজিটিভ, যেমন মাই প্রপার্টি, মাই হাউস, মাই পেন, মাই বুক, অর্থাৎ এই পজিটিভ ফর্মের পরে যখন নাউনটা বসবে তখন কিন্তু এই পজিটিভ ফর্মগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন এর নাম হয়ে যাবে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এগুলোর অনেক নিয়ম আছে, এগুলা আসলে অ্যাডমিশনে আসে, এসএসসি ইন্টার লেভেলে এগুলো কখনো আসে না, এই জন্য বিস্তারিত কিছু বলবো না। আপাতত এগুলো আমাদের মুখস্থ করলেই হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।